আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বার্নিশের শুরুর যে কাজগুলো সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। কিভাবে কি করলে আপনার পালিশটি ভালো হবে, মানে আস্তরের যে টেকনিকটা রয়েছে সেটাই চলুন দেখাই। তো বন্ধুরা, স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি মেহগনি কাঠের সিম্পল ডিজাইনের একটি খাট। যেহেতু এটা দেখতে একদমই কাতান ডিজাইনের মতো দেখা যায়, তো এটাকে আমরা পেপার দিয়ে ভালোভাবে ফিনিশিং করি। তো বন্ধুরা, মোটামুটি প্রথমত আপনাদেরকে পেপারের মাধ্যমে ভালোভাবে ফিনিশিং করতে হবে এবং প্রত্যেকটি যে কাঠের আঁশ রয়েছে এবং দেখা যাচ্ছে ফিটিংয়ের সময় ফিনিশিং হয় না, তো সেই জায়গাগুলো আপনাদেরকে ভালোভাবে ফিনিশিং করতে হবে এটা পেপারের মাধ্যমে। সেটার নাম হচ্ছে সিরিজ পেপার। তো যখনই আবার আমরা এটাকে দাঁড়া করব, এর পরবর্তীতে কিন্তু গাড়ি। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে গাড়ির ডিজাইনটা, সেটা কিন্তু ভালো করে ফিনিশিং করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন যারা এই যে গাড়িটা দেখতে পারতেছেন এটা ভালোভাবে ফিনিশিং করেন না, তো পরবর্তীতে এই জায়গাটা প্রচুর পরিমাণে ধার থাকে। তো এটাকে কিন্তু আপনাদেরকেও ভালো করে ফিনিশিং করে নিতে হবে। তার পরবর্তীতে চেক ঘষা দিতে হবে। তো বন্ধুরা, চেক ঘষাটা হচ্ছে কি, আপনি প্রথমত ঘষা দেবেন, ফিনিশিং করবেন, এর পরবর্তীতে পরিষ্কার করার পরে মানে ধুলো ময়লা থাকে সেগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এর পরবর্তীতে কিন্তু আরেকবার পেপার দিয়ে কিন্তু চেক ঘষা দিতে হবে। অনেক জায়গাগুলো বাকি থেকে যায়। তো এর পরবর্তীতে টপ এবং প্লেন জায়গাগুলো সেটাতেও কিন্তু একইভাবে পেপারের মাধ্যমে ফিনিশিং করতে হবে। তো বন্ধুরা, এই যে দেখুন, এটা এই সাইডে যে খাটটা এটা কিন্তু আমরা ফিনিশিং করেছি। এর পরবর্তীতে যে ধুলো ময়লাগুলো থাকবে, তো যেহেতু যে ফার্নিচারই হোক না কেন প্রচুর পরিমাণে ধুলো থাকে এটা আপনার ফিনিশিংয়ের পরে, তো এটাকে আমরা একটি কাপড়ের মাধ্যমে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেব। তো চাইলে একটি 3 ইঞ্চি ব্রাশ দিয়ে সেটাকে ধুলো ময়লা ঝেড়ে নেব। তো এর পরবর্তীতে প্রথমত এই আস্তরের যে টেকনিকটা এটা আমরা অবলম্বন করব। তো দর্শক, এই গালার ভিতরে প্রচুর ময়লা রয়েছে, এর জন্য আমরা সেঁকে নিয়েছি। এর পরবর্তীতে এটার ভিতরে পরিমাণ অনুযায়ী আমরা স্পিরিটটা মিলিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আপনি এই পাত্রের দিকটা ভালো করে লক্ষ্য করে হাতে অবশ্যই একটি মার্কিন কাপড় রাখবেন। তো এটা অতিরিক্ত মোটা করা যাবে না এবং পাতলা করা যাবে না। তো বন্ধুরা, ফার্স্টে যেটা দিচ্ছি এটা হচ্ছে পাউডার। তো বন্ধুরা, এটার নাম হচ্ছে ফ্রেশ পাউডার। তো এটার কাজ হচ্ছে আপনার পিছলা এবং তেলতেলে রাখা। তো যাই হোক, এটা দিয়ে আমরা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবং প্রথমে 1 চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব, যেহেতু আমরা এটা মেহগনি কাঠে করব। এবং দ্বিতীয়ত আরও 1 চিমটি পরিমাণ পিউরি, যেটাকে চায়না পিউরি বলে, তো এটা 1 চিমটি পরিমাণ নিয়ে নিলাম। এর পরবর্তীতে আমরা সরাসরি আমরা এই যে ফার্নিচারটি ফিনিশিং করেছি এটাতে প্রথম কোট আমরা মার্কিন কাপড়ের মাধ্যমে ডলে ডলে প্রথম কোট অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, হয়তোবা আপনি আগে পরে এই ডিজাইনের পালিশগুলো দেখেছেন, তবে এটা একদমই আলাদা। তো আমি বলবো যে আপনি ভিডিওটি কন্টিনিউ করলে এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো যেহেতু আমরা এটা বার্নিশের কাজ, শুরুর দিকটা যদি ভালো করি তাহলে কিন্তু এটা লাস্টের দিকটাও ভালো হবে। তো যে দেখুন, প্রথম কোট আমরা মার্কিন কাপড়ের মাধ্যমে ডলে ডলে অ্যাপ্লাই করলাম এবং দ্বিতীয় কোটে আমরা কিন্তু সরাসরি এই যে দেখুন ব্রাশ দিয়ে প্রত্যেকটি কোনাকানিতে ভালোভাবে আস্তরটি যাতে করে পৌঁছে যায় এই বিষয়টা খেয়াল রাখবো। তো বন্ধুরা, এভাবে আপনার প্রতিটা জায়গায় কিন্তু এভাবে আস্তরটি পৌঁছে দিতে হবে, যাতে করে ডিজাইনের কোনাকানিতে ভালোভাবে পৌঁছে যায়, কোনো জায়গায় যেন বাকি না থাকে। এটা দেওয়া হয়ে গেলে মিনিমাম রোদ্দুরে 20 থেকে 25 মিনিট রেখে দেবেন। তো বন্ধুরা, কেন রেখে দেবেন সেটার লক্ষ্যটা হচ্ছে কি, তো বন্ধুরা, এটা রেখে দেওয়ার মানে হচ্ছে যাতে করে ওই যে পাউডারটা আমরা মিলালাম, হ্যাঁ, এটা একটু ধার হয়, পেপার দিয়ে আবারও ফিনিশিং করলে একদম তেলতেলে হবে, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমাদের যে বক্সের কাঠ রয়েছে সেই জায়গাগুলো আমরা প্রথম কোট একইভাবে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, আসলেই এভাবেই আপনার শুরুর দিকটা কাজ করতে হবে। এই আস্তরের মেন টেকনিকটাই হচ্ছে এইগুলো। যদি আপনি এভাবে আস্তরটি করে এর পরবর্তীতে পুটিং অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি পেপার দিয়ে ফিনিশিং করলে সেটা কিন্তু তেলতেলে হবে। তো শুরুর দিকটা আসলে এটাই হচ্ছে কাজ এবং শুরুর যে টেকনিকটা এটাই হচ্ছে সেই কাজ, যেটা করলে আপনার ন্যাচারাল পালিশ করতে সুবিধা হবে।
তো হয়ে গেল আমাদের আস্তরের কাজ। এটাই ছিল ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।